এই কয়েকদিনের মধ্যে গতকালের দিল্লির হামলাটাই শুধু একমাত্র হামলা নয়, এর আগেও ভারতে হামলার চেষ্টা করা হয়েছে এবং সেই হামলাটা ভয়াবহ আকার ধারণ করতে পারত, কিন্তু এই হামলাটাকে ঠেকিয়ে দেয়া হয়েছে। খুব বেশি দূরে নয়, মাত্র দুদিন আগে 6 তারিখ 7 তারিখ এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে আসছে। কি হামলা হয়েছে শুনবেন। আর সেই হামলার ফলে শুধু যে ভারতবর্ষের মানুষের প্রাণ চলে যেত তা নয়, বহু বিদেশি মানুষও শেষ হয়ে যেত ভারতের দিল্লিতে। আজ্ঞে হ্যাঁ, এমনই কাজ করা হয়েছে। তবে নিঃশব্দে একের পর এক হামলা ঠেকিয়ে দিয়েছে আমাদের ভারত। দিল্লি বিমানবন্দরে সম্ভাব্য জিপিএস প্রুফিং করা হয়েছিল। এইবারে অনেকেই জানেন না যে জিপিএস প্রুফিংটা কি জিনিস। মূলত জিপিএস হচ্ছে গ্লোবাল পজিশন সিস্টেম এবং বিমানবন্দর এটাকে খুব ভালোভাবে ব্যবহার করে। তাদেরটা আর একটু অত্যাধুনিক, আমরাও গাড়িতে ব্যবহার করি বা যখন আপনি বাইক চালাচ্ছেন তখন সেটা ব্যবহার করা হয়। আর জিপিএস প্রুফিং হচ্ছে জিপিএস এর যে সিগন্যাল, সেই সিগন্যালটাকে ডাইভার্ট করে দেওয়া, মানে অন্য কোনো সিগন্যাল ঢুকিয়ে দিয়ে জিপিএস এর অরিজিনাল যে সিগন্যাল সেটাকে ব্রেক করে দেয়া। এই হচ্ছে জিপিএস প্রুফিং। মানে এক কথায় সাইবার হামলা, মানে ভুয়ো স্যাটেলাইট সংকেত পাঠানো হচ্ছিল যাতে নেভিগেশন সিস্টেমগুলি একেবারে অচল হয়ে যায়। আর সেটাই করা হয়েছে দিল্লির এয়ারপোর্টের মধ্যে। আর এর ফলে একটা দুটো ফ্লাইট নয়, প্রায় 800টি ফ্লাইট দেরি করেছে। 20টিরও বেশি ফ্লাইটকে সম্পূর্ণ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। একেবারে ইচ্ছাকৃতভাবে এই ধরনের সিগন্যাল পাঠিয়ে চেষ্টা করা হয়েছিল যে সেখানে বড় ধরনের একটা বিমান দুর্ঘটনা ঘটানো। এটা হলে কি হবে? প্রথমত হচ্ছে প্রচুর মানুষের প্রাণ শেষ করা যাবে, আর দ্বিতীয় পর্যায়ে হচ্ছে ভারতকে একটা বড় ধরনের হুমকি দেওয়া হবে। আর দিল্লি এয়ারপোর্ট, যার নাম বিশ্বের 9টি এয়ারপোর্টের মধ্যে অন্যতম, তার সিকিউরিটি ব্যবস্থাকে শেষ করে দেয়া যাবে। এই হচ্ছে মূল উদ্দেশ্য। দিল্লি বিমানবন্দরের এই জিপিএস স্প্রুফিং এর এবার তদন্তে নামলো ডোভালের অফিস। আর ছাড়া নয়, কারা ভুয়ো স্যাটেলাইট সিগন্যালকে প্রেরণ করেছিল এইটাই এখন জানার চেষ্টা চালানো হচ্ছে। ভুল নেভিগেশন দেখিয়ে বিমান চালকদের বিভ্রান্ত করে দিল্লি বিমানবন্দরের মধ্যে ঘটানোর চেষ্টা করা হয়েছিল বড় ধরনের নাশকতা। আর এর ফলে ভারতের তো ক্ষতি হয়েছে, বহু বিমানকে ডাইভার্ট করে দিতে হয়েছে, বহু বিমানের সময় পরিবর্তন হয়ে গিয়েছে, ভয়াবহ পরিস্থিতি। আর এবার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মানে এনএসএ, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের অফিস এটার তদন্ত শুরু করেছে। গত শুক্রবারে যে ঘটনাটা ঘটেছিল জিপিএস প্রুফিং এর, তার তদন্তভার তারা নিয়েছে। আর গতকালের ঘটনার সঙ্গে এই ঘটনার মিল তারা খুঁজে পাওয়ার চেষ্টা চালাচ্ছে যে দিল্লিকেই কেন আক্রমণ করা হচ্ছে বারংবার। আপনারা জানেন যে দিল্লি আমাদের রাজধানী, অর্থাৎ রাজধানীর মানুষজনের প্রাণ যদি নেওয়া যায় সেই ক্ষেত্রে বড় ধরনের প্রতিশোধ নেওয়া যাবে, এমন কথা মনে করে জঙ্গিরা, পাশের জঙ্গি দেশটা। পুরো বিষয়টি যখন নজরে আসতে শুরু করে এটিসির মানে এয়ার ট্রাফিক কন্ট্রোলের, তারা তখন ম্যানুয়ালি এই সমস্ত যে ফ্লাইটগুলোকে নামাতে শুরু করে। মানে প্রথমেই কয়েক ঘন্টার মধ্যে প্রায় 350টি ফ্লাইট প্রভাবিত হতে শুরু করে। বড় ধরনের বিপর্যয় জানতে পেরে তারা কিন্তু সংকেত দিতে শুরু করে দেয় যে আপনাদের ভুল নেভিগেশন দেওয়া হচ্ছে, দয়া করে সেই নেভিগেশনের সংকেতকে অনুসরণ করে নামতে যাবেন না। বিভিন্ন মানে পৃথিবীর প্রায় প্রত্যেকটি বিমানবন্দরে এটাকে অ্যালার্ট করে দেওয়া হয় যে ভারতের সঙ্গে এটা হয়ে গিয়েছে, এবং ভারতীয় যে সমস্ত
এয়ার ট্রাফিক কন্ট্রোলে অফিসাররা বসে রয়েছেন, যে সমস্ত ইঞ্জিনিয়াররা বসে রয়েছেন, তারা তাদের দক্ষ হাতে ম্যানুয়ালি বিষয়গুলোকে সামলে নিয়েছিল। একেবারে ইচ্ছাকৃতভাবে ভুল ভাল ইনফরমেশন দেওয়া হচ্ছিল যাতে অবশ্যম্ভাবী দুর্ঘটনা ঘটে। বুঝতে পারছেন, 800 ফ্লাইট ডিলে, 20টার উপরে ফ্লাইটকে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে ভারতবর্ষ। এক বিরাট ঘটনা। প্রায় 60 নটিক্যাল মাইল ব্যাসার্ধে এই যে সিগন্যাল অর্থাৎ ভুয়ো সিগন্যাল দেওয়া হয়েছে, এটা কম কথা নয়। 60 নটিক্যাল মাইল ব্যাসার্ধ মানে বিরাট এরিয়া। এবার ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদের যে সচিবালয় মানে NSCS, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারিয়েট, তারা এটাকে তদন্ত করছে। রীতিমতো সাইবার হুমকি, এর বাইরে আর অন্য কিচ্ছু নয়। একই সঙ্গে কারা রয়েছে তদন্তে চলে এসেছে? কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম, যাকে বলছে CERT। একই সঙ্গে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, তারা চলে এসছে, একসঙ্গে তারা চালাচ্ছে। একই সঙ্গে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারিয়েটের যে টিম, সেই টিম নেমে গিয়েছে এবং দেখছে কারা এই সিগন্যালকে পাঠিয়েছিল। বুঝতে দেরি নেই কারা সিগন্যাল পাঠিয়েছিল, কিন্তু এটার প্রমাণের প্রয়োজন রয়েছে এবং সেই প্রমাণকে খুব ভালোভাবে পাঠিয়ে দেওয়া হবে। এরাই শুধু তদন্ত করছে না, তদন্তে নেমে গিয়েছে ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন মানে DGCA, তারাও রয়েছে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, তারা বিষয়টি তদন্ত করছে যে শুক্রবার এই ধরনের ঘটনা সেখানে কেন ঘটলো। আর এই যে দিল্লি বিমানবন্দর, সেই দিল্লি বিমানবন্দরের যদি সামগ্রিক চিত্র আপনি দেখেন, প্রায় প্রতিদিন 1500-র বেশি ফ্লাইট কিন্তু সেখানে চলাচল করে এবং সেদিন 800 ফ্লাইটকে বিলম্বে চালাতে হয়েছিল, 20টি ফ্লাইটকে সম্পূর্ণ বাতিল করে দিতে হয়েছিল এবং পার্শ্ববর্তী জয়পুর, লখনৌ ইত্যাদি জায়গায় যে এয়ারপোর্টগুলো রয়েছে সেইগুলোতে কিন্তু ডাইভার্ট করতে শুরু করে দেয় এরা। কারণ ডাইভার্ট না করলে বিমান দুর্ঘটনা একেবারে অবশ্যম্ভাবী হয়ে যেত, একেবারে গোটা এলাকা তীব্র যানজটে রূপান্তরিত হয়ে যায়। এত বিমান চারিদিক থেকে আসছে, রীতিমতো মাথার ঘাম পায়ে ফেলে এয়ার ট্রাফিক কন্ট্রোল পুরো বিষয়টি তারা সামলে নিয়েছে। পাইলটদের ম্যানুয়ালি নেভিগেশন সিস্টেমের উপরে নির্ভর করে বিমান চলাচলকে নিয়ন্ত্রণ করতে হয় এবং প্রত্যেকটি পাইলট তারা যথেষ্টই দক্ষতার সঙ্গে এই কাজটি করেছে এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল তারা সম্পূর্ণ ম্যানুয়ালি কাজ করে উতরে দিয়েছে। এত বড় সাইবার হানা, এত বড় GPS প্রুফিং এর আগে কোনোদিন ভারতবর্ষ দেখেনি। আর এটা কারা ঘটিয়েছে একবার বুঝে নিতে পারেন। এই অমানবিক কাজ কারা ঘটাতে পারে? মানে দেখুন, সিগন্যাল যে কেউ পাঠাতে পারে, তাদের কাছে অনেক রকম ডিভাইস থাকে সিগন্যাল পাঠানোর জন্য, কিন্তু কেউ কোনোদিন মানুষের ক্ষতি হবে এইটা ভেবে এই ধরনের কাজ কেউ করতে পারে? কারা করতে পারে বলুন তো? জঙ্গি যাদের মধ্যে নাশকতা ভরে রয়েছে তারা করতে পারে। ভারতবর্ষ যখন অপারেশন সিন্দুর করেছিল সেই সময়েও পাকিস্তানের সামরিক বিমান চলাচলে সেই জন্য আগাম নোটাম জারি করে দিয়েছিল যে আমরা ভাই আক্রমণ করছি, বন্ধ করো এই সমস্ত। ভারত যুদ্ধের সময় এগুলো করতে পারে, আর এই সমস্ত অকৃতজ্ঞ বেঈমান একটা নিকৃষ্ট দেশ, তারা এতগুলো মানুষকে শেষ করে দিয়ে তারা চেয়েছিল ভারতকে মানে সবার সামনে অপমান করে দেওয়া, সবার সামনে বুঝিয়ে দেওয়া ভারতের নিরাপত্তা ব্যবস্থা একেবারে নেই। ভেবে দেখুন কতটা বাজে একটা দেশ। যাই হোক, ভারতের হাতে পর্যাপ্ত প্রমাণ আছে। এতগুলো মানুষকে শেষ করার পরিকল্পনা, 800-রও বেশি বিমান, তারা কি ভেবেছিল যে এতগুলো বিমান প্রভাবিত হচ্ছে, কেউ না কেউ তো বাবা ঠুকবি, আর এতগুলো মানুষ একটা বিমান ঠুকলে পরে কি হতে পারে একবার বুঝে নিন। আর সেটাই তারা ভেবেছিল যে করবই। যাই হোক, এয়ার ট্রাফিক কন্ট্রোল তারা বুঝিয়ে দিয়েছে তারা কি, ভারতীয়দের মাথা তো ওই রকম গন্ডমূর্খদের মাথা নয়, তারা সামলে নিয়েছে বিষয়টি। এইবার ভারত নামলো তদন্তে। এই তদন্তের যা রিপোর্ট উঠে আসবে তারপরই শুরু হবে সাজা। বোঝা তো যাবেই যে কোথা থেকে সিগন্যাল এসেছে আর কে এই সিগন্যাল পাঠিয়েছে। যদি দেশের ভেতরে কেউ থাকে, সে যদি গর্তের ভেতর থাকে না, সেখান থেকেও তুলে আনার চেষ্টা করা হবে। কারণ মানুষের প্রাণ নিয়ে এরা কি করছে আমার জানা নেই। তবে ভারতবর্ষ এখন রীতিমতো বারুদের স্তূপের মধ্যে রয়েছে। যে কোনো মুহূর্তে বড় ধরনের ঘটনা ঘটতেই পারে, যদিও ঘটেছে
প্রধানমন্ত্রী একেবারে ভুটানে গিয়ে গতকালের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। কি বলেছেন তিনি একবার শুনুন। आज मैं यहां बहुत भारी मन से आया हूं। कल शाम दिल्ली में हुई भयावह घटना ने सभी के मन को व्यथित कर दिया है। मैं पीड़ित परिवारों का दुख समझता हूं। आज पूरा देश उनके साथ खड़ा है। मैं कल रात भर इस घटना की जांच में जुटी सभी एजेंसियों के साथ, सभी महत्वपूर्ण लोगों के साथ संपर्क में था, विचार विमर्श चलता था, जानकारियों के तार जोड़े जा रहे थे। हमारी एजेंसियां इस षड्यंत्र की तह तक जाएगी। इसके पीछे के षड्यंत्रकारियों को बख्शा नहीं जाएगा। All those responsible will be brought to justice. প্রধানমন্ত্রীর বক্তব্য শুনলেন, বিষয়টি স্পষ্ট যে যারা অপরাধী তাদেরকে ছাড়া হবে না। যাই হোক, কিরকম লাগলো আজকের প্রতিবেদন অবশ্যই জানাবেন। আর তারই সঙ্গে দিল্লি বিমানবন্দরের এই ধরনের ঘটনার জন্য কে দায়ী হতে পারে কি মনে হয় আপনার, অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।